স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে কি লুকিয়ে আছে? দ্য হিডেন ওয়ার্ল্ড ইনসাইড লেডি লিবার্টি। 1986 সালে ফ্রান্স আমেরিকাকে একটি উপহার দিয়েছিল। সেই উপহারই আজকের স্ট্যাচু অফ লিবার্টি। নিউ ইয়র্ক হারবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটি স্বাধীনতার প্রতীক। লক্ষ লক্ষ অভিবাসী যখন জাহাজে করে আমেরিকায় পৌঁছাতো, তখন সবার আগে তাদের চোখে পড়ত এই বিশাল মূর্তিটি, আর তখন থেকেই এটি হয়ে ওঠে আশা ও স্বাধীনতার প্রতীক। কিন্তু এই মূর্তির আকার কত বড়! মাটির নিচ থেকে মশালের চূড়া পর্যন্ত এর উচ্চতা প্রায় 93 মিটার, অর্থাৎ একটি 20 তলা ভবনের সমান। এতটাই বিশাল যে এর পায়ের আঙুলের পাশেও একজন মানুষ খেলনার মতো দেখায়। আর অবাক করা বিষয় হলো, পুরো মূর্তিটি তৈরি করা হয়েছে মাত্র 2.4 মিলিমিটার পুরু তামার পাত দিয়ে। হ্যাঁ, দুটি কয়েনের চেয়েও পাতলা। ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগুস্তো বার্থোলদি প্রথমে ছোট একটি মাটির মডেল তৈরি করেন, তারপর ধাপে ধাপে সেটিকে বড় করা হয়। শেষ পর্যন্ত বিশাল আকৃতির নকশা তৈরি হওয়ার পর তামার পাতগুলোকে বিশেষ পদ্ধতিতে হাতুড়ি দিয়ে আকার দেওয়া হয়। কিন্তু এই তামার খোলস নিজে দাঁড়িয়ে থাকতে পারত না, তাই এর ভেতরে তৈরি করা হয় একটি বিশাল লোহার কঙ্কাল। আর সেই কাঠামো ডিজাইন করেছিলেন এমন একজন ব্যক্তি যার নাম আপনি অবশ্যই শুনেছেন, গুস্তাভো আইফেল। হ্যাঁ, পরবর্তীতে যিনি আইফেল টাওয়ার নির্মাণ করেছিলেন। স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে আজও সেই বিশাল ধাতব কঙ্কাল লুকিয়ে আছে। এটি মূর্তিটিকে শক্তিশালী রাখে এবং প্রবল বাতাসে পুরো মূর্তি প্রায় 12 সেন্টিমিটার পর্যন্ত দুলতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি যদি মূর্তির ভেতরে ঢোকেন তাহলে কি দেখতে পাবেন? প্রথমে আপনাকে ফেরিতে করে পৌঁছাতে হবে লিবার্টি আইল্যান্ডে। সেখান থেকে প্রবেশ করতে হবে মূর্তির বেজের ভেতরে। ভেতরে রয়েছে 7 তলা সমান একটি পেডেস্টাল, আর তার উপর উঠতে হয় শত শত সিঁড়ি বেয়ে। এরপর শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর অংশ, একটি সর্পিল সিঁড়ি, যা ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে মূর্তির মাথার ভেতরে। সিঁড়িগুলো এতটাই সরু যে একসাথে খুব বেশি মানুষ উঠতে পারে না। উঠতে উঠতে আপনার চারপাশে দেখা যাবে সেই লোহার কঙ্কাল আর তামার পাতের ভেতরের অংশ, যা সাধারণ পর্যটকরা বাইরে থেকে কখনোই দেখতে পায় না। অবশেষে আপনি পৌঁছে যাবেন মূর্তির মুকুটে। এই মুকুটের ভেতরে রয়েছে 25টি ছোট জানালা। সেখান থেকে দেখা যায় পুরো নিউ ইয়র্ক হারবার, আর ভেতর থেকে দেখা যায় লেডি লিবার্টির তামার চুলের নকশাও। কিন্তু সবচেয়ে রহস্যময় অংশটি হলো তার মশাল। একসময় মানুষ মশালের ভেতরে উঠতে পারত, কিন্তু 1916 সালের একটি ভয়াবহ বিস্ফোরণে মশাল ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে সেটি সাধারণ মানুষের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুধুমাত্র বিশেষ রক্ষণাবেক্ষণ কর্মীরাই সেখানে প্রবেশ করতে পারে। ভাবুন তো, বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনার এমন একটি অংশ রয়েছে যেখানে সাধারণ মানুষ 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রবেশ করতে পারেনি। আর সেই কারণেই স্ট্যাচু অফ লিবার্টি শুধু স্বাধীনতার প্রতীক নয়, এটি ইতিহাস, প্রকৌশল আর রহস্যের এক অসাধারণ সংমিশ্রণ।